নভেম্বরের 25 তারিখে জানুয়ারি ইনটেকের জন্য সে আমাদের অফিসে আসছে। আমি তো ভাবছি যে এই ফাইল তো হবেই না। টু বি অনেস্ট আসলে এটা খুবই টাফ কল। দেন হলো গিয়ে কোন ইউনিভার্সিটি যাচ্ছেন? মিডলসেক্স ইউনিভার্সিটি। ইউকে। হ্যাঁ, এত কান্ট্রি বাদে ইউকে কেন? ইউকে তো পিয়ার দেয় না। ফিউচার প্ল্যানটা কি আসলে যে ইউকেতে যাচ্ছেন, ব্যাচেলার ইউকেতে যাচ্ছেন? তো মানে এই সাহসটা কোথা থেকে পাচ্ছেন ভাইয়া? দেন আপনার আব্বুর যে এত বড় একটা বিশ্বাস ছিল আমাদের প্রতি, আমরা কি সেই বিশ্বাসটাকেই রাখতে পেরেছি নাকি না? ইউকে ভিসা ইন্টারভিউ তো আসলে ঘাবড়ানোর কিছু নেই, সঠিক একটা গাইডলাইন ফলো করতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের ট্রিপলা টিম থেকে কিন্তু ভাইয়াকে একেবারে ডে ওয়ানেই একবারে ফুল একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। আসলে ট্রিপলাকে আউট অফ 10-এ কত দিবেন? হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার এন্ড সিইও অফ ট্রিপলয়। তো আসলে বেশি ইন্ট্রোডাকশন দেওয়াটা আসলে এখন আর আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, কারণ সবাই জানে ট্রিপলয় কারা, ট্রিপলয় কি করে, আমি কে। সো আসলে বেশি ভূমিকা বাদ দিয়ে আসলে আমি গল্পে চলে যাই। আজকে খুব একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে আজকের পডকাস্টটা বলেন বা আজকের ভিডিওটা বলেন। তো পরিচয় করে দিচ্ছি মোতাহার ভাইয়ের সাথে, ইউসুফ বিন মোতাহার। তো তার বাবা মোতাহার ভাই আমাদের খুবই পছন্দের একটা মানুষ হয়ে গেছে, বাট আমি তার সাথে এখনো পর্যন্ত আমার কোনোদিন দেখা হয়নি। জাস্ট খালি আমার সাথে তার ভয়েস চ্যাট হয় আসলে। এই গল্পটা বলবো, খুবই মজার একটা গল্প। তো মোতাহার ভাই, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। আমি আপনারও ভাই বলতেছি, আপনার বাবারও ভাই বলতেছি, আসলে জিনিসটা ইয়া হয়। সো বাস, কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ওকে, দেন হলো গিয়ে কোন ইউনিভার্সিটি যাচ্ছেন? মিডলসেক্স ইউনিভার্সিটি। ইউকে। হ্যাঁ, এত কান্ট্রি বাদে ইউকে কেন? ইউকে তো পিয়ার দেয় না। আসলে পিআর প্ল্যানিং নিয়ে যাই নাই, বাট আমার গ্র্যাজুয়েশনটা মেইন ফোকাস, আমার ডিগ্রিটা আর কি। তো ইউকের ডিগ্রি তুলনামূলক অন্যান্য দেশ তুলনায় একটু ভ্যালু বেশি বাংলাদেশের। তো এই জন্য ইউকে সিলেক্ট করা, প্লাস আমার বাবা হচ্ছে ইউকের জন্য দেখছে যে তুমি ইউকে বল, তো আমিও আর তো ইয়ে করিনি, আমিও এই জন্য ইউকেতেই দেখলাম আর কি। আচ্ছা, একটু ভিসা কপিটা যদি স্টুডেন্টদেরকে একটু দেখা দেন। মোস্ট এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ভিসা এখন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া এখন মিডলসেক্স ইউনিভার্সিটি লন্ডনের মধ্যে কোন সাবজেক্টে যাচ্ছেন? আমি বিএসসি কম্পিউটার সায়েন্স। আচ্ছা, বাংলাদেশে পড়াশোনা কোথায় করলেন? আমি হচ্ছে কলেজ পর্যন্ত এখানে এইচএসসি 23 ব্যাচ, আমি হচ্ছে খিলগাঁও কোয়ালিটি এডুকেশন কলেজে পড়ছি। আচ্ছা, স্কুল ওইখানেই ঢাকাতেই? হ্যাঁ, স্কুল যাত্রাবাড়ি আইডিয়াল। আচ্ছা, দেন হলো গিয়ে যে ফিউচার প্ল্যানটা কি আসলে যে ইউকেতে যাচ্ছেন, ব্যাচেলার ইউকেতে যাচ্ছেন, ফ্যামিলিকে মিস করবেন, ফ্যামিলি ছেড়ে যাচ্ছেন, এত লং সময় আসলে ফ্যামিলি ছাড়া তো আসলে খুব বেশিতে থাকা হয়েছে এরকম না। সো মানে এই সাহসটা কোথা থেকে পাচ্ছেন আর কি? যেমন আসলে আমি তো ব্যাচেলর স্টুডেন্ট, যখন দেশের বাইরে যায় বা আমাদের সাথে যখন কথা বলে, আসলে টু বি অনেস্ট দে আর ভেরি মাচ মানে আনম্যাচিউরড বা ইম্যাচিউরড যেটাকে বলেন আসলে। মানে তারা মানে তাদের কথাবার্তাও আসলে অনেক সময় যে কি বলতেছে না বলতেছে, প্ল্যানিংটা কি, আমার কাছে একটু খটকা মনে হয়। ইনফ্যাক্ট আমি অনেক স্টুডেন্ট আসলে আমি অফার লেটার নিয়ে আসছি, অফার লেটার আনার পরে না তারা আর প্রোগ্রেস করেনি সামনে। আমি বলছি, কী ব্যাপার ভাই, প্রোগ্রেস করছেন না কিসের জন্য, বা সামনের দিকে যাচ্ছে না কিসের জন্য? তখন তারা আমাদেরকে বলে যে, ভাই আসলে আমার বাবা মা তো জানেই না যে আমি আসলে অ্যাপ্লাই করছি। এখন আম্মুর সাথে আমি আম্মুকে বলছি আমি অ্যাপ্লাই করছি। এখন আম্মু বলছে যে না, যেতে দেবে না। সো এই টাইপের আসলে স্টুডেন্টগুলি হয়। সো সেই জায়গা থেকে আমি মোতাহারের সাথে লাস্ট আমাদের ৩ থেকে ৪ মাস ধরে আমাদের তার সাথে যোগাযোগ হচ্ছে। বাট তার কথাবার্তা সবকিছু খুব ম্যাচিউর ছিল। যেহেতু তার গার্ডিয়ান, তার বাবা আসলে ঢাকাতে থাকে না, তার বাবা আবুধাবিতে থাকে। আ আসলে মোতাহার ভাইয়ের সাথে আসলে আমার ওভার দ্য ফোনে যতটুকু আমার তার সাথে আমার কথা হচ্ছে আরকি। জাস্ট ভয়েস চ্যাট। ইনফ্যাক্ট আমি আসলে ইমো বা বটিম খুব একটা বেশি চালানো হয় না, এবং আপনারা জানেন যে আসলে মিডল ইস্ট গুলিতে আসলে আপনার হোয়াটসঅ্যাপ খুব একটা বেশি অ্যাক্টিভ না। তো সেই কারণে তার সাথে আমার খালি হোয়াটসঅ্যাপে খালি ভয়েস চ্যাট হতো। এবং আলহামদুলিল্লাহ আসলে যেদিন আমাকে ফার্স্ট উনি নক করে আ আবুধাবি থেকে, আ আমার সাথে আসলে তার সাথে পরিচয় হয় এরকম যে আ মোতাহার ভাই বা মোতাহার আঙ্কেল যেটাই বলি আরকি। তার সাথে আমার পরিচয় হয়, উনি আমাদের YouTube এ ভিডিও দেখতো। তো আমাদের ভিডিও দেখার পরে তার আসলে উনি, এবং আপনার বাবা মনে হয় সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে। তো সে আমাকে এইভাবেই বলছে যে আসলে আমার যে আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি, এবং আমি আপনার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে যে আপনি আসলে আ এট লিস্ট যাই করেন খারাপ কিছু করবেন না। হ্যাঁ, সো ওই বিশ্বাস রেখে আসলে আমাদের সাথে তার ছেলেকে আমাদের অফিসে পাঠায়, মোতাহারকে আমাদের ইউসুফকে আমাদের অফিসে পাঠায়। পাঠানোর পরে আমি ইউসুফের ফাইলটা দেখি যে খুবই পটেনশিয়াল ফাইল, খুবই ভালো ফাইল। বাট আমার হাতে যে পরিমাণ যতটুকু সময় ছিল, যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আসলে এপ্লাইটা খুব কুইকলি করার জন্য, যেহেতু লাস্ট মোমেন্টে এসে আসলে অনেকটা হ্যাসেল হয়ে যায়।
তো সেই দিক থেকে আসলে আমাদের, আপনি কবে নাগাদ অফিস ট্রিপল অফিসে আসেন ভাই? আমি আসছিলাম হচ্ছে নভেম্বরের 25 তারিখ নিয়ে। নভেম্বরের 25 তারিখে জানুয়ারি ইনটেকের জন্য সে আমাদের অফিসে আসছে। আমি তো ভাবছি যে এই ফাইল তো হবেই না। টু বি অনেস্ট আসলে এটা খুবই টাফ কল। আমি তো জাস্ট খালি ওনার বাবা মোতার আঙ্কেল বলেন, মোতার ভাইয়ের সাথে আসলে আমার তার সাথে কথা হয়েছে। সে বলছে আপনি আগান, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ যা হয় ভালো কিছুই হবে ইনশাল্লাহ। দেন হলো গিয়ে যে ইউসুফ ভাইয়ের সাথে আমরা কাজ শুরু করি এবং তাদের মেইনলি টার্গেট ছিল যে লন্ডনের মধ্যে ইউনিভার্সিটি হতে হবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। আপনারা জানেন যে আসলে জানুয়ারি থেকে কিন্তু সব ইউনিভার্সিটি যে সব কোর্স ওপেন থাকে এরকম না। সো খুবই লিমিটেড কিছু ইউনিভার্সিটিতে আমরা সায়েন্সের কোর্সগুলি আমরা পাচ্ছিলাম বা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলি পাচ্ছিলাম এবং আমরা তার জন্য মনে হয় 3টা বা 4টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি আর কি। ইস্ট লন্ডন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি, দেন মিডলসেক্সে কার্ডিফ মেট্রোপলিটন। কার্ডিফ মেট্রোপলিটন, এক্স্যাক্টলি। সো আমরা 3টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি, বাট আমাকে হলো গিয়ে যে ইস্ট লন্ডন থেকে আমাকে মনে হয় ব্যাচেলারের ডিরেক্ট কোর্স দেয়নি, ফাউন্ডেশন কোর্স সহ দিয়েছে। ফাউন্ডেশন সহ দিয়েছে। সো একটা স্টুডেন্ট যখন ফাউন্ডেশন সহ যখন অ্যাপ্লাই করে তখন আসলে তার এক্সট্রা কিছু কস্টিং বেড়ে যায়। দেন আমরা পরবর্তীতে কার্ডিফ মেট থেকে মনে হয় অফার আসে নাই, নাকি অফার আসছিল? না, বিজনেস স্টাডিজে আসছে। আচ্ছা, কার্ডিফ মেটে তার বিজনেস স্টাডিজে অফার চলে আসছিল এবং মিডলসেক্স ইউনিভার্সিটি থেকে তাকে আমরা একেবারেই তার যেই রিকোয়ারমেন্ট ছিল সায়েন্সের কোর্স, মানে দ্যাট মিনস কম্পিউটার সায়েন্স, বিএসসি কম্পিউটার সায়েন্স এবং ডিরেক্ট কোর্স, এবং পাশাপাশি হলো গিয়ে যেটা সেটা লন্ডনে অবস্থিত। তো এই যখন আমরা অফার লেটারটা পেয়ে যাই তখন আমরা একটু শান্তি পাই যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা অফার লেটার পেয়ে গিয়েছি। এবং আমাদের মোতাহার ভাই ইউসুফ ভাই আসলে আমাদের সাথে খুব বেশি কোঅপারেট করেছে। আমরা খুব কুইকলি প্রসেস করেছি, সাথে সাথে ব্যাংক এবং কোনো কিছু রেডি ছিল না। সবচেয়ে বড় টেনশনের ব্যাপার ছিল যে এটা যে ব্যাংক থেকে শুরু করে কোনো কিছুই রেডি ছিল না ওই সময়, নভেম্বর 15 তারিখে। সো এই সময় এসে এসে আমরা যে আলহামদুলিল্লাহ এই ফাইলটা যে আমরা বের করতে পেরেছি সেটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং স্টুডেন্টের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আসলে যে একটা সঠিক গাইডলাইন দিতেও হয় এবং সঠিক ওই গাইডলাইনটা ফলো করতে হয়, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। অনেক স্টুডেন্ট আছে আসলে গাইডলাইন ফলো করে না, গাইডলাইন যে স্টুডেন্টই ফলো করেনি সেই স্টুডেন্টের বিপদে পড়েছে। যেরকম আসলে আমাদের আরেকটা স্টুডেন্ট, দোয়া করবে সেই স্টুডেন্টের জন্য যেন সে ভিসাটা নিয়ে আসতে পারে, তাকে নিয়ে যেন আমরা একসাথে পডকাস্ট করতে পারি। সো ওই স্টুডেন্ট কিন্তু ইউসুফের অনেক আগে অ্যাপ্লাই করেছে, বাট লাস্ট মোমেন্টে এসে আসলে কথাটা আসলে যেভাবে বলছি সেভাবে শুনে নেই। সেই কারণে আসলে অনেকটা লেট হয়ে গিয়েছে, এখন ভিসা ডিসিশন আসেনি। দোয়া করবেন তার জন্য ভিসাটা ডিসিশন চলে আসে ইনশাল্লাহ। আসলে পরে আমি তখন তাকে নিয়ে যখন পডকাস্ট করবো বলবো যে এই স্টুডেন্টের আসলে কথাটা শুনে নেই। সো ভাইয়া, জি দেন আপনার আব্বুর যে এত বড় একটা বিশ্বাস ছিল আমাদের প্রতি, আমরা কি সেই বিশ্বাসটাকেই রাখতে পেরেছি নাকি? জি আলহামদুলিল্লাহ, আপনারা তো আপনাদের কথা রাখলেন। সো এখন ইউকেভি ইন্টারভিউ নিয়ে অনেক স্টুডেন্ট ভয় পায়। ইউকেভি ইন্টারভিউটা কি হয় না হয়, ইউকেভি ইন্টারভিউ প্রিপারেশনটা কীভাবে নিতে হয়, দেন প্রি কেসে কোশ্চেনগুলি কী হয়। সো এই ব্যাপারে যদি ভাই একটু বলতেন যে আসলে স্টুডেন্টরা কেন ভয় পাচ্ছে, আপনি কি ভয় পেয়েছিলেন কিনা বা আপনার এক্সপিরিয়েন্সটা কী ছিল? অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল, কারণ আমার হচ্ছে প্রি কেস একদম সিম্পল ছিল, আর এই প্রি কেস থেকেও আমার ইউকেভি আরো বেশি সিম্পল ছিল। তো আমার হচ্ছে এমনিতে আমি অনেক নিজেকে নিয়ে অনেক কনফিডেন্ট থাকি। আমার হচ্ছে আপনারা তো বলতেনই ভাই ওভার কনফিডেন্ট ওভার কনফিডেন্ট, তো আমি তারপরেও আমি নিজেকে নিয়ে আমি অনেক কনফিডেন্ট থাকতাম। তো আমার আলহামদুলিল্লাহ এমনিতে কোনো প্যারা হয় নাই বা কোনো কিছু ভাবি নাই। বাট লাস্টে ভিসাটা নিয়ে একটু ভাবছিলাম, বাট এই ক্যাশ তারপরে ইন্টারভিউ ইউকেভি ইন্টারভিউ এগুলো নিয়ে আমি আসলে কোনো প্যারাই নেইনি। আমি জাস্ট বাসায় হচ্ছে আমাকে সাথী ভাইয়া গাইড করলো, আর তারপর হচ্ছে সিকবত ভাই। হ্যাঁ সিকত ভাইয়া গাইড করলো। তো ওনাদের সাথে যে কয়েকদিন হচ্ছে মক দিলাম, তো এরপর আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বাট প্রি কেসে তো আমার মকও দিতে হয়নি, প্রি কেস আমারটা আমি বাসায় একটু করছি, এমনিতেই পেরে গেছি। আর ইউকেভি আমার অনেক সিম্পল ছিল কোয়েশ্চেনগুলো, আমার একদম মানে একদম বেসিক কোয়েশ্চেনগুলো করছে আমার, মানে কোনো হ্যাসেলই হয় না ইউকেভি ইন্টারভিউ নিয়ে, একদম বেসিক ছিল আমার কোয়েশ্চেনগুলো। একদম নর্মালি কোয়েশ্চেন আস্ক করছে, আমি স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিছিলাম। তো আমার হচ্ছে প্রায় 20 মিনিট হবে, ম্যাক্সিমাম 20-25 মিনিট, এর বেশি হবে না। তো আমার ইন্টারভিউ শেষ আলহামদুলিল্লাহ সুন্দর করে হলো। বেশি কোয়েশ্চেনও আস্ক করে নাই, আমিও সুন্দর করে যা যা জিজ্ঞাসা করছি তার স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিছি। তো এইভাবেই ইন্টারভিউ শেষ হলো, আর আলহামদুলিল্লাহ এখন তো ভিসা হলোই। আলহামদুলিল্লাহ। তো আসলে প্রিকেস ইন্টারভিউ আসলে ঘাবড়ানোর খুব বেশি যে কারণ রয়েছে এরকম না। ইউকেভি ইন্টারভিউ তো আসলে ঘাবড়ানোর কিছু নেই, সঠিক একটা গাইডলাইন ফলো করতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের ট্রিপলা টিম থেকে কিন্তু ভাইয়াকে একেবারে ডে ওয়ানেই একবারে ফুল একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, তুমি এই গাইডলাইনগুলো তুমি ফলো করো, এই গাইডলাইনগুলি ফলো করলে পরে তোমার কোশ্চেনের অ্যান্সার খুব সহজ হয়ে যাবে। জেনারিক অ্যান্সার না, মানে একটু রিসার্চ করে অ্যান্সার দেওয়াটা, যে কেন ইউকে। সবাই জাস্ট গদগদ করে একটা মনে করেন যে মুখস্থ অ্যান্সার বলে দিচ্ছে, একটা সব এজেন্সি করে একটা শিট দিয়ে দেয়। একটা শিট দিয়ে কিন্তু আসলে আপনি যদি মুখস্থ করে বলেন আপনার অ্যান্সার, কিন্তু সবাই কিন্তু ওই একই অ্যান্সার বলবে। সো আপনি এখান থেকে একটা ধারণা নেবেন যে আমাকে অ্যান্সারগুলি এইভাবে বলতে হবে
বাট আমি আমার মতো করে বলবো। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের কিন্তু ওয়ে অফ টকিং কিন্তু আলাদা আলাদা হয়। সো আপনাকে ওইভাবে আপনার রিসার্চটা করে আপনাকে আপনার অ্যান্সারটা সাজাতে হবে। যেমন আসলে খুব একটা বেশি প্যারা খাইই নাই এবং খুব বেশি কনফিডেন্ট ছিল, আবার ওভার কনফিডেন্ট কিন্তু অনেক সময় হিতের বিপরীত করে ফেলে। সো কনফিডেন্ট হওয়া অবশ্যই ভালো, বাট ওভার কনফিডেন্ট হওয়া ভালো না, কারণ একটু ভয় থাকা ভালো। একটু ভয় থাকলে পর হয় কি যে জিনিসটার প্রতি একটু সিরিয়াসনেসটা চলে আসে। যেরকম মাঝখানে মোতার কিন্তু খুঁজে পাওয়া যায় না, আমি তো সবাই সামনে বলতেছি যে মোতারকে কিন্তু আমাদের ইন্টারভিউ টিমরা বলতো যে ভাই এই যে ইউসুফ বিন মোতার এর কিন্তু খুঁজে পাওয়া যাইতেছে না, এ কিন্তু ফোন ধরে না ঠিক মতো, এই মক প্র্যাকটিস করে না ঠিক মতো, এ কিন্তু ভিসা না হলে পরে কিন্তু আমাদেরকে কিছু বলতে পারবেন না। আমি তো তার আব্বুরে কিন্তু আমি নালিশ দিয়ে দিছিলাম যে দেখেন আঙ্কেল বা ভাই, আপনার কিন্তু এই যে ইউসুফ কিন্তু ঠিক মতো করে ইন্টারভিউ প্র্যাকটিস করতেছে না, আমরা কিন্তু জানি না। বাট সে আসলে অনেক বেশি কনফিডেন্ট ছিল। আলহামদুলিল্লাহ তার ব্যাটে বলে ক্লিক করে গিয়েছে। না, বাট আসলে আমি ঘুরতাম অনেক, তো একদিন ঘুরতে গেছিলাম, তখনই আপনাদের সাথে কন্ট্যাক্ট হয় আর কি। এটা আর কি পরে আমি বকাও দিছিল অনেক এটা নিয়ে। বাট আসলে আমরা তো চাই, আসলে আমরা তো কোনো স্টুডেন্টকে তো চাই না যে আসলে জোর করে কিছু করা। আমরা আসলে যা করি একটা স্টুডেন্টের ভালোর জন্যই করি, যে একটা স্টুডেন্ট যেন তার আলটিমেটলি ভিসাটা হয়। আলটিমেটলি যদি ভিসাটা না হয় তাহলে দেখেন যে তার কিন্তু অনেকগুলি টাকা লস হয়ে যেত। তার ব্যাংকে এতগুলি টাকা রেখে দিয়েছে, প্লাস হলো গিয়ে তার ইউনিভার্সিটি টিউশন ফিসও কিন্তু প্রায় টিউশন ফিস পেমেন্ট করা লাগছে কতটুকু? আমার হচ্ছে 60% করা লাগছে। 60% করেছে, দ্যাট মিনস 8,000 পাউন্ড। টিউশন ফিস কত ছিল? 14,100। স্কলারশিপ কতটুকু ছিল? না, ফুল টিউশন ফি ছিল 16,600, 2,500 পাউন্ড ছিল স্কলারশিপ। আচ্ছা। সো মিডলসেক্স ইউনিভার্সিটি কিন্তু 2,500 পাউন্ডের মধ্যে একটা স্কলারশিপ দিচ্ছে। সো লন্ডনের মধ্যে মিডলসেক্স ইউনিভার্সিটি কিন্তু খুব দারুণ একটা ইউনিভার্সিটি। আপনারা কিন্তু এই ইউনিভার্সিটিতে কিন্তু কিছুটা গ্যাপ যদি হয়ও, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার যদি গ্যাপের যদি প্রপার রিজন থাকে, যেমন আমাদের ইউসুফ কিন্তু এইচএসসি দিয়েছিল 2023-এ। 23 ব্যাচ। 2023 ব্যাচে সে এইচএসসি দিয়েছে। সো অলরেডি সে 25-এর দিকে যাচ্ছে আর কি। সো তার মধ্যে অলমোস্ট প্রায় 2 বছরের গ্যাপ ছিল আর কি। সো মোটামুটি কিন্তু গ্যাপ কিন্তু তারা অ্যালাউ করে নিয়েছে। সো আপনারা চাইলে পরে কিন্তু মিডলসেক্স ইউনিভার্সিটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এবং আমরা কিন্তু খুব ক্লোজলি মিডলসেক্স ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করছি, এবং হলো গিয়ে যে এবং তাদের সার্ভিসও কিন্তু খুব স্পন্টেনিয়াস ছিল। ব্রাদার, এখন ক্যাশ লেটার আসতে কতদিন সময় লাগবে? আমার ক্যাশ লেটার তো বেশি দিন লাগলো না, আমার 1 উইকের মধ্যে তো চলে আসলো। পেমেন্টের 1 উইকের মধ্যে চলে আসছে। হ্যাঁ, ওকে। সো ক্লাস শুরু হয়েছে কয় তারিখে? আমার ক্লাস অ্যাকচুয়ালি জানুয়ারির 15 তারিখে শুরু হয়েছে, বাট ভিসার চেয়ে টাইম লাগলো অনেক দিন, মানে অনেক দিন বলতে কি ভালোই টাইম লাগলো, এই জন্য একটু লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে। তো আজকে আমরা ভিডিওটা রেকর্ড করছি কিন্তু জানুয়ারির 10 তারিখে। তার কিন্তু অলরেডি 25 দিন লেট। সো আসলে দেরিতে কাজ করার ফলে আসলে তার অলমোস্ট প্রায় 25 দিনের ক্লাস মিস গেছে। তো আসলে এটা কিন্তু খুব একটা যে ভালো দিক হয়েছে এইটা না। সো তার কিন্তু বেশ কিছুটা ক্লাস মিস গিয়েছে। সো সে ফ্লাই করবে আরও কয়েকদিনের মধ্যেই, 2-1 দিনের মধ্যে সে ফ্লাই করবে। সো বুঝতেই পারতেছেন আসলে কত কুইকলি আসলে কাজ করা দরকার। সো তারটা আলহামদুলিল্লাহ ব্যাটে বলে মিলে গিয়েছে, এবং তারা কিন্তু লাস্ট অ্যারাইভেল ডেট কিন্তু অলরেডি 14 তারিখ। 14 তারিখ কিন্তু এই 14 তারিখে তার লাস্ট অ্যারাইভেল ডেট দিয়েছে। বাট এরকম লাস্ট অ্যারাইভেল ডেট কিন্তু আমরা ইউনিভার্সিটির সাথে কথা বলে অলরেডি 2বার তার লাস্ট অ্যারাইভেল ডেট আমার বানানো হয়েছে। প্রথমে ছিল মনে হয় 7 তারিখ, 7 তারিখ। প্রথমে 7 তারিখে ছিল, দেন 14 তারিখে করে দেওয়া হয়েছে। সো এরকম কিন্তু হইতেই পারে ভাই। সো আমরা জানি না যে আমাদের আরেকটা যে স্টুডেন্ট যেটা যার ভিসার এখনো হয়নি, সে আসলে যেতে পারবে নাকি, নাহলে ডেফার হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি। সো ডেফার আপনারা হয়েন না ভাই। ডেফার যদি হন আপনারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট অফ মানি আপনার লস হবে। তো আমি খুব কথাগুলো আজকে খুবই ক্যাজুয়ালি এবং স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলতেছি যে আসলে ভাই কুইকলি কাজ করতে হবে। মোতাহার আলহামদুলিল্লাহ সে ক্লিয়ার করতে পেরেছে। তার একটা গরজ ছিল, তার প্যারেন্টসের একটা গরজ ছিল, এবং আমাদের টিম থেকে আমরা যথেষ্ট পরিমাণ ট্রাই করেছি। দ্যাটস ওয়াই সে আসলে ইন্ডিয়াকে ধরতে পেরেছে। বাট আপনার বেলা যে এই জিনিসটা হবে এটা কিন্তু কোনোভাবেই গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না। সো অবশ্যই ভাই আপনাকে যারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা খুব কুইকলি অ্যাপ্লাই করেন, আদারওয়াইজ কিন্তু ইনটেক মিস হয়ে যাওয়ার চান্স অনেকটাই বেশি। কারণ কি আপনি দেখেন এই স্টুডেন্টটা কিন্তু আমরা ক্যাশ লেটার থেকে শুরু করে অফার লেটার খুব কুইকলি নিয়ে এসেছিলাম, বাট ইউকিউপিআই ডিসিশন আসতে কিন্তু অনেক বড় একটা সময় লেগে গিয়েছে। সো ইউকিউপিআই ডিসিশন যেহেতু আসতে অনেক লম্বা একটা সময় লেগে যায়, একটা স্টুডেন্ট মোতাহার যদি তার ক্লাস শুরু হয়েছে জানুয়ারিতে, সে যদি ডিসেম্বরে যদি সে জয়েন করতে পারতো, সে কিন্তু যে ডিসেম্বর মাসে কিন্তু সে ফ্লাই করতে পারতো। সে যদি আগে কাজ করতে, সে যদি অক্টোবর থেকে কাজ করতো, আই হোপ সে ডিসেম্বরের মধ্যে সে ফ্লাই করতে পারতো। বাট যে একটা স্টুডেন্ট যখন দেরিতে ইউনিভার্সিটিতে জয়েন করে, তখন তার আসলে যতটুকু লস হয়, যে তার হলো গিয়ে যে ভিসার ডিসিশন আসতে লস হয়, তার একাডেমিক যেই কস্টিং যেটা আছে সেই ক্ষেত্রেও আসলে একটা স্টুডেন্ট যখন শুরুর দিকে পেমেন্ট করে সেই সময় পাউন্ডের রেট অনেকটা কম থেকে, যখন তারা লাস্টের দিকে পেমেন্ট করে পাউন্ডের রেট আস্তে আস্তে বেড়ে যায়। এয়ার টিকেট আমি বলেছি যে আসলে আমাদের যে স্টুডেন্ট যারা, যেমন সাগর ভাই কিন্তু জানুয়ারি ইনটেকের স্টুডেন্ট, আলবি কিন্তু জানুয়ারি ইনটেকের স্টুডেন্ট, আবার আমাদের মোতারও কিন্তু আমাদের জানুয়ারি ইনটেকের স্টুডেন্ট। আমাদের সাগর ভাই টিকিট কেটেছে কত, 62,000 না 65,000 টাকা দিয়ে।
সিমিলারলি আমাদের আলবিও টিকিট কেটেছে 60-65 হাজার টাকা দিয়ে। মোতাহারের টিকিটের দাম কত পড়লো? 125K। 1,25,000 টাকা দিয়ে সে টিকিট কিনেছে এবং আমরা তাকে একটা ছোট করে ডিসকাউন্ট দেওয়ার পরেও তার 1,25,000 টাকা তার এয়ার টিকিট লেগেছে। সো আলটিমেটলি তার কিন্তু ডাবল টাকা লাগতেছে। সো যে দেরি করতেছেন ভাই, আলটিমেটলি কিন্তু আপনাদের খুব একটা বেশি যে ফায়দা হচ্ছে এরকম না, লসই হচ্ছে। এবং ও যদি 1 মাস আগে যদি ও লন্ডনে যেতে পারতো, তার অ্যাকোমোডেশন থেকে শুরু করে তার পরিবেশের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া, যেহেতু রাইট নাও অনেক শীত আমরা জানি লন্ডনের দিকে এখন, হয়তো বা মাঝে মাঝে -1-2 চলে যায়, নর্মালি 3-4 মতো থাকে। সো এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করাটা একটা ডিফিকাল্টের ব্যাপার একটা। আবার হলো গিয়ে যে তার গিয়েই ক্লাসে আবার জয়েন করতে হবে। সো অনেক একটা হ্যাসেল দিতে হবে। বাট আমাদের আহ, ইউসুফ অনেক বেশি ম্যাচিউর, প্লাস হলো গিয়েছে সে অনেক বেশি কনফিডেন্ট এবং সে কোপ আপ করার ক্ষমতাটা আসলে অনেক বেশি। যেহেতু তার বাবা ছোটবেলা থেকেই তার সাথে আসলে খুব একটা ভিজে ছিল এরকম না, কাজের জন্য, ফ্যামিলির জন্য তাকে আসলে দেশের বাইরে থাকতে হচ্ছে। এবং স্পেশালি আমি অন্তঃস্থল থেকে থ্যাঙ্কস জানাচ্ছি আসলে আহ, মোতাহার ভাইকে বা মোতাহার আঙ্কেলকে। আসলে উনি এতটুকু বিশ্বাস করেছে আমাদের প্রতি এবং এই বিশ্বাসটার কারণে আসলে আমাদের রেসপন্সিবিলিটিটা অনেক বেশি বেড়ে গিয়েছে। কারণ একটা মানুষকে আসলে, যে আমাদেরকে কোনোদিন দেখেনি, আমার অফিস ভিজিট করেনি, জাস্ট খালি আমাদের ইউটিউব ভিডিও দেখে সে এত বড় একটা রিস্ক, যে অলমোস্ট প্রায় তার 15 থেকে 20 লক্ষ টাকার মতো সে ইনভেস্ট করেছে তার তার ছেলের পড়াশোনার উপরে, এবং না জেনে, না বুঝে, না অ্যাসেসমেন্ট করে, জাস্ট খালি আমাদের ইউটিউবের ভিডিও দেখে আসলে সে এত বড় একটা রিস্ক নিয়ে আমাদের সাথে কাজ করেছে। এবং এরকম না যে আসলে আমাদের সাথে রেগুলারই আমার সাথে হোয়াটসঅ্যাপে বা বাই ফোনে ঘন্টা পর ঘন্টা কথা হচ্ছে, জাস্ট খালি ভয়েস চ্যাট। সো এতটুকু বিশ্বাস করার জন্য আমি এবং আমার টিম থেকে আপনার কাছে খুবই কৃতজ্ঞ যে এতটুকু বিশ্বাস করেছেন আমাদেরকে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই বিশ্বাসের কারণে কিন্তু আমরা টিপ্লয় টিম আস্তে আস্তে আমরা ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছি আর কি। আমরা ইনশাল্লাহ, আমরা কোনো সময় বলি না যে আমরা নাম্বার 1 এজেন্সি বাংলাদেশের, বাট আমরা এটা বলি যে ইনশাল্লাহ আমরা একদিন না একদিন বাংলাদেশের নাম্বার 1 কনসালটেন্সি ফার্ম বিশ্বাসের সাথে কাজ করব এবং নাম্বার 1 এজেন্সি হিসাবে আমরা বাংলাদেশের মার্কেটে আমরা কাজ করব। কারণ আসলে এজেন্সি নিয়ে মার্কেটে অনেক বেশি ডাউট থাকে, অনেক বেশি কন্ট্রোভার্সি থাকে। হয়তোবা কিছু এজেন্সির কারণে হয়তোবা এই জিনিসগুলি হয়েছে, বাট আমার মনে হয় যে সকল এজেন্সিরই আসলে দায়িত্ব এবং তাদের মেইন গোল হচ্ছে যে আসলে একটা স্টুডেন্ট বলেন বা তার যে ক্লায়েন্ট থাকে তার সাকসেসের দিকে আসলে কাজ করা। সবাই চেষ্টা করে হয়তোবা, বাট কারোর চেষ্টার মধ্যে হয়তোবা কোনো প্রবলেম থাকে বা গাফিলতি থাকে। বাট আমরা আমাদের এন্ড থেকেও আসলে আমরা চেষ্টা করি যে আসলে আমাদের ক্লায়েন্টগুলিকে যেন আসলে ঠিকমতো সার্ভিস দিতে পারি, কমিটমেন্ট যেন ঠিক রাখতে পারি। সো যেহেতু আমি আসলে একটা কমিটমেন্ট দিয়েছিলাম যে আমি ইনশাল্লাহ আপনাদের কাজটা সুন্দর মতো করে করবো। সো আল্লাহ আমাদেরকে আসলে বাঁচিয়ে দিয়েছে আসলে এরকম একটা রিস্ক টাইমের মধ্যে বা এতটুকু কম সময়ের মধ্যে আসলে কাজ করার পর আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি কাজটা করতে পেরেছি। বাট সবার বেলা যে আসলে সাকসেসফুলি আমরা কাজ করতে পারবো 11th আওয়ারে আসার পরে, জিনিসটা কিন্তু এরকম না। সো ব্রাদার, কি মিস করবেন বাংলাদেশে? আমার ফ্যামিলিকে বেশি মিস করব, কারণ আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ। আমার আত্মীয় স্বজন সবাই হচ্ছে সাপোর্ট দিয়েছে আমাকে অনেক এই জার্নিটাতে। তো বেশি আমার ফ্যামিলিদের মিস করবো আর কি, ফ্যামিলি সবাইকে। আচ্ছা। সো আপনার বড় একটা বোন রয়েছে, হ্যাঁ, আমার একটা বড় বোন তাহলে আছে। বাসা কে থাকবে, খালি আম্মু আর আপু? আমার দাদি আছে, জাস্ট আম্মু আর আপু থাকবে। ফিউচার প্ল্যান কি? এমনিতে ফিউচার প্ল্যান হচ্ছে নিজের সফটওয়্যার ফার্ম হবে। তো দেখা যাক কতটুকু আগানো যায়, যেহেতু ইনশাআল্লাহ, কম্পিউটারের বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়েছি, ওই লক্ষ্যেই আগাবো আর কি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই বাসা তো মনে হয় যাত্রাবাড়ির দিকে, না? জি, আমার যাত্রাবাড়িতে সো শুনি একটা। শনির একটা থেকে আসলে আমাদের এই মিরপুর ডিএচএস অনেকটা দূর। সো অনেকটা দূর, বাট সে আসলে রেগুলার আসছে অফিসে। সো থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। দেন লাস্ট আসলে যদি কোনো স্টুডেন্ট যদি সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই করতে চায়, তার আসলে আপনার এক্সপিরিয়েন্স থেকে কি বলা উচিত আসলে? দেরি করা যাবে না, যাই হোক। টাইম অনেক সেনসিটিভ, ঠিক আছে? ওই যে বলে না, টাইম ইজ মানি। তো এই এক্স্যাক্টলি। জিনিসটা আসলেই আমি হয়তো লাস্টে আমি খুব ভয় পাইতেছিলাম যে আমার আদৌ হবে কিনা, আবার ডেফার হয়ে যাব। তো দেখলাম না, আল্লাহ সহায়, ওই জন্য পাইছি হয়তো ভিসাটা, আল্লাহর রহমত ছিল। তো এই দেরি করা যাবে না, যাই হোক। টাইমটা অনেক ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। আর হলো গিয়ে ট্রিপ্লয়ের সাথে আসলে ট্রিপ্লয়কে আউট অফ 10-এ কত দিবেন? আউট অফ 10-এ অবভিয়াসলি 9.5 দিব। 9.5? কেন 0.5 কেন কম? 0.5 কম কারণ হচ্ছে সবাই কোঅপারেটিভ ছিল, এখন 10 on 10 দিলে বলবে যে আপনারা আমাকে শিখাই দিছেন, এই জন্য আর কি। থ্যাংক ইউ সো মাচ। ওকে। আর হলো গিয়ে যে বাংলাদেশে কি ফিরে আসবেন নাকি ওখানে থেকে যাবেন? ওটা তো আল্লাহর ইচ্ছা, এমনিতে ফিরে আসার ইচ্ছা বেশি। এক্স্যাক্টলি। তো আসলে এই জিনিসটাই আসলে অবশ্যই
যখন বাংলাদেশে একটা মানুষ যখন ফিরে আসে আসলে দেশের প্রতি তার একটা লাইবিলিটি অবশ্যই রয়েছে। বাট যদি কেউ ভালো অপরচুনিটিস থাকে সেখানে, সো অবশ্যই সেখান থেকেও যে বাংলাদেশকে সাপোর্ট করা যাচ্ছে না জিনিসটা তো এরকম না। সো অবশ্যই সেখান থেকে সাপোর্ট করা যাচ্ছে, কারণ বাংলাদেশিদের প্রবাসী বাংলাদেশিদের একটা বড় সাপোর্টের কারণে কিন্তু আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না গল্পটা কেমন লাগলো। আমি আসলে পুরোপুরি আনসেন্সর্ড বা আসলে কি বলে এটাকে, খুব ক্যাজুয়ালি আছে কথাবার্তা বলেছি। খুব বেশি যে না কি বলে এটাকে, জিনিসটাকে যে অনেক বেশি অতিরঞ্জিত করে কথা বলা, আসলে ওরকম আমি চেষ্টা করি না কোনো সময় অতিরঞ্জিত করে কোনো কিছু বলার। সো এবং ইউসুফের জন্য দোয়া করবেন আপনারা, তার বাবার জন্য দোয়া করবেন, এবং দোয়া করবেন ট্রিপলার জন্য। এবং যারা সেটেলমেন্ট থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ইউসুফের মতো দেরি করেন না। দেরি করলে কিন্তু যেরকম টেনশনে কিন্তু রাতে ছেলেটা ঘুম হারাম হয়ে গেছে, তার আব্বুরও কিন্তু ঘুম হারাম হয়ে গেছে যে আসলে কি রেফার হয়ে যাবে বা ইনটেক কি মিস হয়ে যাবে। সো তারটা লাকিলি আলহামদুলিল্লাহ সে বের হয়ে আসতে পারছে, বাট হু নোজ আপনি বের হতে পারবেন কিনা। সো অ্যাপ্লাই ফাস্ট, এবং ট্রিপলা টিম কিন্তু আপনার জন্য ওয়েট করছে আপনার অ্যাপ্লিকেশনটা করার জন্য, আপনাকে ইউকে ভিএ ইন্টারভিউর জন্য গাইড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।